হাদি হত্যার ইস্যুর একটা রফা দফা করে না যান, বাংলাদেশের ইতিহাসে উনি নোবেল জয়ী হলেও ওনার এই নোবেল কোনো কাজে দিবে না। উনি একটা কলঙ্কের দাগ আজীবন বয়ে বেড়াবেন। বাংলাদেশের জনগণ কোনোদিন ওনাকে ক্ষমা করবে না। শহীদ ওসমান হাদি নিজে বলেছে যে বাংলাদেশের উপদেষ্টাদেরকে এখন আর কেউ বিশ্বাস করে না। এই উপদেষ্টাগুলো বিভিন্ন এজেন্ডা নিয়ে বিভিন্ন দল মতের মধ্য দিয়ে এই উপদেষ্টা পরিষদে এসে বসেছে। শুধুমাত্র একজন মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত বিশ্বাস করে এবং যে এই মানুষটা যদি সৎভাবে কিছু চায় সেটা করা সম্ভব। সেই জায়গা থেকেই আপনাকে অনুরোধ করি যে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে, আজকে হলে সব থেকে বেশি ভালো হয়, কালকের মধ্যে তো আপনাকে এইটা নিশ্চিত করতেই হবে, এর বাইরে আমাদের কাছে আর কোনো অপশন নাই। আপনি অতি দ্রুত, আপনি যতক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা কোথাও যাইতে পারতেছি না। যদি আপনি মনে করেন যে শহীদ ওসমান হাদির হত্যার এই যে সুষ্ঠু তদন্ত আপনি জাতিসংঘের অধীনে দিবেন না, এই ধরনের যদি আপনি মতামত ব্যক্ত করেন, তাইলে আপনি কেন দিবেন না সেটার ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জুলাইয়ে জুলাইয়ে যেহেতু আপনি দায়িত্ব নিয়েছেন জুলাই জনতার, সুতরাং জুলাই জনতার কাছে আপনার জবাবদিহিতা করেই আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। এর আগে আপনি ক্ষমতা ছাড়তে পারবেন না। আপনি